মহাকুম্ভে মৃত্যু মিছিল, বারংবার প্রশ্ন উঠছে যে কেন্দ্রের এরকম একটা গাফিলতি কি করে হতে পারে। কারণ মহাকুম্ভ বারংবার, আবারও বলবো, 144 বছর পরে যে উৎসব ফিরে এলো, সেই উৎসবে মৃত্যু মিছিল, এটা কি কামনা করা যেত? যেত তো না, অবশ্যই। সেখানে কেন্দ্রীয় সরকার চুপ। কেন্দ্রীয় সরকার 25 লাখ টাকা বেঁধে দিচ্ছেন, 25 লাখ টাকা দেবেন বলছেন। এর আগেও আগুন লেগেছে, কিন্তু সেই আগুন লাগার পরেও কিন্তু ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। কি বলবেন? আসলে কুম্ভে যারা যান অধিকাংশই গরিব মানুষ। আমার গরিব ভারতবর্ষের মানুষেরা যান। এই মানুষদের কোনো দায়িত্ব নেওয়ার কথা এই যারা ভোট কাঙাল বা ভোট ডাকাত যারা, তাদের কাছে নেই। এই সাধারণ মানুষের কথা আপনি ভাবছেন, আপনি খবরে দেখাচ্ছেন, প্রতিবাদ করার চেষ্টা করছেন মানুষকে দিয়ে, কিন্তু এদের কাছে এর কোনো দাম নেই। কারণ এই যে 10 কোটি মানুষ যাচ্ছে বলে ক্লেম করা হয়েছে, এই 10 কোটি মানুষকে তো হাইপ করে নিয়ে যাওয়া হয়েছে। কুম্ভে চিরকালই ভিড় হতো, অর্ধকুম্ভ হয়, পূর্ণকুম্ভ হয়, এই 144 বছর এই বাদে আবার এই যোগ হবে। এই যে এটা জানলো কি করে মানুষ? জেনেছে তো এই হাইপটা করেছে, করে কোটি কোটি লোককে নিয়ে গেছে, এবং যারা গেছে তারা অত্যন্ত গরিব মানুষ। এই গরিব মানুষরা ওখানে উপস্থিত হয়েছেন, তাদের কোনো নিরাপত্তা নেই, কোনো শোবার জায়গা নেই, কোনো কিছু নেই। সাধারণ সামান্য টয়লেট ব্যবস্থা, সামান্য স্নানের ব্যবস্থা, অন্য দিনের শাহী স্নান টান বাদ দিয়ে যে স্নান খাওয়া দাওয়া করবে, খাওয়ার জন্য লঙ্গর আছে, ঠিক আছে, কিন্তু থাকার যে ব্যবস্থা, যারা মারা গেছেন প্র্যাকটিক্যালি তারা ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। 2টোর সময় ঘুমিয়েছিলেন, সকালে উঠে শাহী স্নান করবেন, ডাঙা সন্ন্যাসীরা স্নান করতে শুরু করেছে, লোক দৌড় দিয়েছে, তাদের মধ্যে রান ওভার করে দিয়ে চলে গেছে। একদম আক্ষরিক অর্থে রান ওভার হয়ে গেছে, মানুষগুলো ঘুমের মধ্যে চলে গেছে। আপনারা দেখবেন যে তারা ঘুমিয়েছিল। এবং এখানে 30 বলা হলো, পরে সেখানে আমাদের এক সাংবাদিক বন্ধু খবর পাঠালো 58, এবং কত লাশ যে গায়েব হয়েছে আপনারা জানেন, রেল দুর্ঘটনা হলেই সবার আগে লাশ গায়েব হয়ে যায়। তো এটা ভারতবর্ষের প্র্যাকটিস, না কম্পেনসেশন বেশি দিতে হবে। আর এই যে কম্পেনসেশন বলছেন 25 লাখ টাকা জনগণের দাম বেঁধে দিচ্ছে, এই 25 লাখ টাকা কি যোগী আদিত্যনাথ তার পকেট থেকে দেবে, না মোদী তার পকেট থেকে দেবে? আপনার আমার পয়সা দেবে, উত্তরপ্রদেশের মানুষের ট্যাক্সের টাকায় দেবে। তো সেই টাকা ওদের পকেট থেকে যায় না, তারা একটু এটা 3 লাখও দিত না, নিজের পকেট থেকে দিতে হলে 500 টাকা দিত। তখন আপনার আমার টাকা যাচ্ছে বলে 25 লাখ ঘোষণা করলাম, সামনে ভোট আছে, ফলে ভোটটা খুব বিরাট কিছু করবে বলে ভোটে এই কাজ জিনিসটাকে লাগাবে বলে ওরা পরিকল্পনা করেছিল, সেটা ব্যাকফায়ার করেছে, পুরোপুরি ব্যাকফায়ার করেছে। আগুন লাগলো, সেটা ব্যর্থতা। আর যারা ধর্মীয় মানুষ, আমি নাস্তিক, আমি পুরোপুরি নাস্তিক, আমার ওইসব বলার কোনো সমস্যা নেই, আমি গচ্ছিতভাবে নাস্তিক। কিন্তু যারা বিশ্বাস করেন তারা এই আগুন লাগাটাকেও অত্যন্ত খারাপভাবে নিয়েছেন, অত্যন্ত ভয়ের স্মৃতি আছেন মানুষ। তারপরে এই মৃত্যু, ফলে কুম্ভের যে ইমেজটা ছিল, কুম্ভের যে মজাটা ছিল, কুম্ভের যে একটা ছিল, সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এবং যদি আদিত্যনাথ এবং অন্যান্য ওদের সমস্ত লোকগুলোই সব ব্যাকফুটে চলে গেছে। যদি আমাদের তো মোদি সবসময় চুপ করে থাকেন, উনি ওনার মন কি বাত ছাড়া কোনো বাতই করেন না, ফলে এই বিষয়ে কোনো কথা বলছেন না। এই নিয়ে আর আশ্চর্য আর কি আছে। আচ্ছা, আপনার কথা প্রসঙ্গেই আসি। বারংবার বলছেন ব্যর্থ হয়েছে, এবং এই যে বারংবার আগুন লেগে যাচ্ছে, যেটা ভোটের অঙ্কে, আপনি যেটা বললেন যে ভোটের অঙ্কে ব্যবহার করতে চেয়েছিল কুম্ভকে, আগুন লেগে গেল, এরকম ভাবে মৃত্যু মিছিল হলো। এর আগেও আমরা দেখেছি অযোধ্যার রাম মন্দির যে ইস্যুটাকে ভোটে ব্যবহার করার চেষ্টা করেছিল, সেই রাম মন্দিরেও অযোধ্যাতেও কিন্তু বিজেপির হার ছিল লোকসভা ভোটে। তাহলে কি কোনো একটা জায়গায় সেই কথার একটা কোট আনকোট যদি আমি যাই ভগবানের মার, সেটা কি ফলপ্রসূ হচ্ছে কোনো জায়গায়? না, এটা ভগবানের মান না, আসলে জনগণের মান। কারণটা হচ্ছে যে যতগুলো দোকানকে ভেঙে দেওয়া হয়েছিল, যত ছোট ছোট মন্দির, 200-250 বছরের পুরনো মন্দির ভেঙে দেওয়া হয়েছিল এই রাম মন্দির করার জন্য। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ওখানে শুধু মুসলিমদের বাড়ি ভাঙা হয়নি, ওখানে হিন্দুদের বাড়ি ভাঙা হয়েছে, দোকান ভাঙা হয়েছে রাস্তা চওড়া করার জন্য। অমিতাভ বচ্চন গিয়ে জমি কিনে নিয়েছে, মানুষজনকে উৎখাত করে দিয়েছে। তার ব্যাকলাসটা হবে না? তারই ব্যাকলাসে কিন্তু ওখানে হেরেছে, এবং তার বেশ কয়েক কিলোমিটারের মধ্যে কোথাও জিততে পারেনি। বেশ কয়েক কিলোমিটার রেডিয়াসে রাম মন্দিরের কোথাও জিততে পারেনি। একটাই কারণ, যে অত্যাচার করেছে, বুলডোজাররা চালিয়েছে, মানুষ নীরবে সহ্য করেছে, কিছু করার নেই। ওরা পুরোপুরি ক্ষমতায় অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আছে। যোগী আদিত্যনাথ একজন খুনি, হ্যাঁ, ওনার খুন করতে বলে খুন করবো বলে,
মুখেই বলে খুন করব, এনকাউন্টার করে দেবো, এনকাউন্টার করেও দিয়েছে বহু লোককে। হ্যাঁ, তো ফলে তার ফলটা কি হয়েছে? মানুষ তার ভোটে নীরবে, মানুষ গরিব মানুষ যেটা করে নীরবে গিয়ে ভোটটা দিয়ে আসে। যেমন এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী মনে করেছেন যে সমস্ত কিছু বুলডোজ করে দিলাম, গণতন্ত্র বুলডোজ, সবকিছু বুলডোজ। বা ৭৫ থেকে ৭৭ ভোট হলো, মানুষ নীরবে চুপ করে গেল, গিয়ে ছাপ্পাটা মেরে চলে এলো, একেবারে মানে হিরো থেকে জিরো হয়ে গেল ইন্দিরা গান্ধী। ফলে এদের অবস্থা হিরো থেকে জিরো হয়ে যাবে, চিন্তা করবেন না। জনগণ অনেক সহ্য করে, ভারতবর্ষের জনগণ তো প্রকৃতি সুন্দর, জল হওয়া সুন্দর, অনেক সহ্য শক্তি আছে। কিন্তু যখন খেপে যায় তখন জিরো থেকে মানে হিরো থেকে জিরো করে দেয়। ইন্দিরা গান্ধীকে করে দিয়েছে, মোদীকে করে দেবে, আদিত্যনাথকে করে দেবে। যে যে জনগণের মাথায় চেপে বসবার চেষ্টা করবে তাদেরকেই মাথা থেকে নামিয়ে দেবে। সম্প্রতি সূত্র মারফত খবর এসছে যে কুম্ভে পরিকল্পনা ছিল বিজেপির ৪২খানা মসজিদ ধ্বংস করার, এবং তারপরে আরো একটা ভিডিও ফুটেজ আমাদের সামনে ভাইরাল। উত্তরপ্রদেশে কুম্ভে যখন এভাবে ঘটনা ঘটছে, সেই সময় সেই পুণ্যার্থীদের, আবার আমি বলবো হিন্দু পুণ্যার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষেরা। তারা একেবারে খাওয়া দিয়েছেন, জল দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, ইমাম এসছেন স্বয়ং, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কোন জায়গা থেকে বুমেরাং হচ্ছে কি ঘটনাগুলো? একদমই তাই, কারণ এটাই আমার ভারতবর্ষ। চিরকালই যখন মানুষ বিপদে পড়ে, মানুষ কোনো জাত ধর্ম দেখে না, তারা পাশে এসে দাঁড়ায়। আমরা গ্রাম বাংলায় যখন যাই, আমরা দেখি চায়ের দোকানে বসে, ও চাচা চায়ের দাম দিও না, আমি দেবো, হিন্দু ছেলে বলছে তার মুসলিম চাচাকে। এটা তো আমাদের চিত্ত পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের। এবং মানুষ মিলেমিশে আছে, মানুষের কোনো ভেদাভেদ নেই। ভোটের জন্য আগে ডিভাইড অ্যান্ড রুল করার জন্য যেটা ব্রিটিশ করেছিল, এরা ভোটের জন্য এইটাকে, এবার এইটা পুরো জায়গায় সব জায়গায় ব্যাকফায়ার করতে শুরু করেছে, সব জায়গায়। কারণ মানুষ দেখছে যে মানুষের বিপদে মানুষই আসে, এরা আসে না। আজকে ইমাম এসছেন, অন্যান্য মুসলিম মানুষ এসছেন, মসজিদ খুলে দেওয়া হয়েছে, মানুষকে শেল্টার দেওয়া হয়েছে, এর চেয়ে নোবেল কাজ তো আর হতে পারে না। তাহলে এই মানুষগুলোকে মসজিদ ভাঙবে? আর যে ছেলেটা মসজিদে একটা ছবি আছে, দেখেন দুটো হাতে তলোয়ার নিয়ে একটা ছবি আছে, সেই ছেলেটা কিন্তু ডেকেছিল তার মুচির দোকানটা উদ্বোধন করার জন্য। ওই যে পোস্টার বয় হয়ে গেছিল, প্রচন্ড জোরে কাঁদছিল প্রাণ রক্ষা করার জন্য, দুজনের নামটা আমার মনে পড়ছে না, তাকে ডেকে নিয়ে এসেছিল তার ওই জুতোর দোকানটা। ওর কিন্তু বিরাট বড় ছবি হয়েছিল যে ওই মানে ধ্বংসের। সে কিন্তু যখন নিজে দেখলো যে বিজেপিতে ওকে কিছুই করলো না, ওর অনেক কিছু হলো, কোনো জায়গায় কোনো সুরাহা হলো না, ও একটা পরে জুতোর দোকান খুলেছিল। সেই জুতোর দোকানটা গুজরাটের ওই ছেলেটাকে এনে উদ্বোধন করেছিল। এখন ওরা দুজন খুব ভালো বন্ধু। এটাই ভারতবর্ষ। ভারতবর্ষে মানুষে মানুষে ভেদ নেই। এরা ভেদ করার চেষ্টা করে, জেতার চেষ্টা করে, কখনো সফল হয়, কিছুদিন বাদে মানুষ যখন বুঝতে পারে তখন ওই আবার ওই যেটা বলেছিলাম, হিরো থেকে জিরো করে দেয়। শেষে একটু বিধানসভা প্রসঙ্গে আসবো, সামনেই ভোট, এবং সেখানে দেখা যাচ্ছে বিজেপির যে রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে, সেটা পরিবর্তন হবেই খুব শীঘ্র। সেই নিয়ে কিন্তু একেবারে জোর চর্চা শুরু হয়ে গেছে, কারণ সুকান্ত মজুমদারের এবার সময় এসেছে তার সময়সীমা শেষ হওয়ার রাজ্য সভাপতি হিসেবে। সেখানে দিল্লিতে একেবারে বড় বড় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কিন্তু রাজ্যের বিভিন্ন নেতা দেখাশোনা শুরু হয়ে গেছে। সেখানে কি শুভেন্দু অধিকারী গিয়েও কিন্তু দিল্লিতে গিয়ে বৈঠক করে এলেন। তাহলে কোনো জায়গা থেকে কি যে ক্ষমতা দখল এবং ক্ষমতা দখলের রাজনীতি এখনই শুরু হয়ে গেছে, বা ভয়? আজকে সুকান্ত বারংবার যে সমালোচকরা বলছিলেন যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেই গোষ্ঠীদ্বন্দ্ব তো প্রকাশ্যেও এসছে, সেই জায়গার কোনো একটা ফলপ্রকাশ এটা? না, যদু বংশ ধ্বংস হয়েছিল তো নিজেদের মধ্যে মারামারি করে, ওরাও নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হবে। পশ্চিমবঙ্গের মানুষ চিরকাল সেকুলার মানসিকতা। সে বামপন্থী রাজনীতি করুক, সে নকশালপন্থী রাজনীতি করুক, সে এসইউসি করুক, সে তৃণমূল করুক, সে কংগ্রেস করুক, তারপরেও তার মধ্যে একটা সেকুলার মানসিকতা আছে। এটা পশ্চিমবঙ্গের একেবারে হাজার বছরের বৈশিষ্ট্য। বাঙালি হাজার বছর ধরে এমন একটা প্র্যাকটিস করে এসছে, বাংলার শিল্প সাহিত্য সমস্ত কিছু যদি আপনি দেখেন, উত্তর ভারতের সঙ্গে তার একটা সবসময় বিরোধের জায়গা আছে। বাংলা সাহিত্য আমার বিষয়, আমি বাংলা সাহিত্য চর্চা করে দেখেছি যে সবসময় উত্তর ভারতের সঙ্গে একটা বিরোধ, তার সাহিত্যে, তার শিল্পে, তার সমস্ত কিছুতে। ফলে এই আর্যামির বিরোধিতা করতে করতে বাঙালির বিরুদ্ধে একটা সেকুলার মানসিকতা হয়েছে। এখানে ছুটি খা, পরাগল খা, যারা মহাভারত ট্রান্সলেট করাচ্ছে, যাকে পরাগলি মহাভারত বলা হয়। ফলে এখানকার মানুষ সেকুলার। বিজেপি কি করলো নাই না,
ফ্লুকে ওরা 73 হয়েছিল, এবারে 73 হবে না। কথাটা বুঝতে পেরেছেন তো? বিধানসভা নির্বাচন আসছে, কারণ জনগণ বিজেপিকে ভোট দেবে না, এটা আপনি নিশ্চিত থাকবেন। আর ওরা যাদব বংশের মতো নিজেরা মারামারি করে মরবে। ওদেরকে যা বেঁধে দেওয়া হয় কিছুই তো ওরা করতে পারে না। আর বকা খায় হচ্ছে গিয়ে অমিত শাহর কাছে। অমিত শাহকে ওরা ঝাড়খণ্ড থেকে লোক এনে দেখায়, আমরা নিজেরা ছবি তুলে রেখেছি ঝাড়খণ্ডের বাসে ভর্তি এই ইয়েতে শহীদ মিনার, ঝাড়খণ্ডের বাসে ভর্তি ব্রিগেডে সভা হচ্ছে। ঝাড়খণ্ড থেকে লোক আসবে কেন? বাংলায় লোকের অভাব পড়েছে। তারপর অমিত শাহ লোক এসছে, সে তো বাসের নাম্বার দেখতে যায়নি, আমরা ছবি তুলে রেখেছি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে এই করে তাদেরকে বোঝানো হয় যে এত আমাদের মেম্বার, এত আমাদের মেম্বার, কিন্তু প্রকৃতপক্ষে তো এত মেম্বার নেই। এত মেম্বার এত লোক পাবে না বিজেপি, কারণ বিজেপি মানসিকতার লোক নেই। পশ্চিমবঙ্গের মানুষ একটু অন্য রকম। আমরা চিরকালই হচ্ছে কিরাত জাত। আমাদের জাতিতে 114টা মানুষের জাতির রক্ত মিশে আছে বাঙালির রক্তে। আমরা অনেক সেকুলার, আমরা অনেক রকম জিনিস নিয়ে চলতে পারি। আমাদের কালচারের মধ্যে অনেক রকম বিষয় আছে। হিন্দু মুসলিম যেমন ভারতবর্ষটা মিনি ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গটা। আগে গোটা বাংলা ছিল, এখন এই পশ্চিমবঙ্গটাকে যদি বলি আমি, এটা একটা মিনি মিনি ভারতবর্ষ। সবাই আছে, সবাইকেই ঠাঁই দেয়, সবাইকেই ভালোবাসে, কোনো বিরোধাভাস নেই আমাদের মধ্যে।